শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচারের নিশ্চিতের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে শহীদদের পরিবার। এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সাথে আছেন সহকর্মী জাহিদুল বাশার। জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যরা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে অবস্থান নিয়েছেন, যতটুকু আমরা জেনেছি। জানাবেন সেখান থেকে সবশেষ অবস্থা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আপনাকে ধন্যবাদ। দেখুন, এখানে আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল গেট, সেই গেটের বাইরে। কিছুক্ষণ আগে আমরা ভেতরে ছিলাম, সেখানে জানেন যে গুরুত্বপূর্ণ 6 জন আসামিকে আনা হয়েছে, সাবেক আইজিপি, ডিএমপি কমিশনার সহ বেশ কয়েকজন। এর মধ্যে আমরা দেখলাম, এখন যদি আমি একটু দেখাই, ট্রাইব্যুনালের ঠিক মূল যে গেট, সেই গেটের সামনে এখানে কিন্তু জুলাই এই যে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে, সেই ধরনের শহীদদের পরিবারের বেশ কিছু সদস্য এখানে রয়েছেন। তারা শহীদ ফ্যামিলি নামে একটি সংগঠন থেকে তারা এসেছেন, শহীদ পরিবার থেকে। একই সাথে এখানে আরেকটি গ্রুপ এসেছে যারা জুলাই মঞ্চ নামে। তো এটি কিন্তু মূলত হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে এই যে দৃশ্য এখন দেখা যাচ্ছে, এর পেছনে যে গেট, সেই গেটের ভেতরের অংশেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখানে ব্যাপকভাবে নিরাপত্তা কড়াকড়ি করা হয়। এর ভেতরে আর ঢুকতে দেওয়া হচ্ছিল না তাদেরকে, কিন্তু তারা এখানে বেশ কিছুক্ষণ ধরে মিছিল দিয়েছে। এখান থেকে একেবারে চিফ জাস্টিসের দপ্তর খুব কাছাকাছি, তার চেম্বার, সেই দিকেও তারা যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে আরেকটি গেটে তাদেরকে আটকে দেওয়া হয়। আর এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটে এখানে এই যে শহীদ পরিবার এবং জুলাই মঞ্চের থেকে যারা এখানে জড়ো হয়েছে, তারা একত্রিত হয়ে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। তারা বলছে যে যেই দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, শেখ হাসিনা সহ অন্য আসামিরা যারা এখনো গ্রেপ্তার হয়নি, তাদের গ্রেপ্তারের দ্রুত পদক্ষেপ নিতে হবে, এবং একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কিন্তু এখানে তারা জানাচ্ছেন। আমি এখানে অনেকের সাথে কথা বলেছিলাম একটু আগে, তারা বেশ বিক্ষুব্ধ ছিল। তারা বলছেন যে আসলে এই যে বিচার প্রক্রিয়া যেভাবে চলছে তা নিয়ে তারা সন্দিহান। তারা বলছেন যে 6-7 মাস হয়ে গেল, কিন্তু সেইভাবে একেবারে প্রত্যক্ষ কোনো ধরনের অগ্রগতি তারা দেখতে পাচ্ছেন না। এই নিয়ে অনেকেই ক্ষোভ জানিয়েছেন এখানে। আর ঠিক এই প্রশ্নটি কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি যে সমস্ত আসামিরা এখানে এসেছেন সেই ব্যাপার নিয়ে তিনি ব্রিফিং করছিলেন। সেখানে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এই যারা এসেছে তাদের দাবি হচ্ছে এখানে বিচারিক প্রক্রিয়াতে কোনো ঢিলেমি রয়েছে, সুষ্ঠুভাবে বিচারিক প্রক্রিয়া এগোচ্ছে না, কোনো ধরনের আশঙ্কা তারা করছেন। এই বিষয়ে চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে তারা তাদের দাবি, এই যারা শহীদ পরিবার সহ অন্য যারা রয়েছেন তারা তাদের দাবি জানাতেই পারেন, কিন্তু এ নিয়ে চিফ প্রসিকিউটর বা প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো ধরনের চাপ তারা অনুভব করছেন না। বরং প্রসিকিউশন থেকে জানানো হয়েছে যে অন্যান্য দেশের এই যে যুদ্ধাপরাধ বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সমস্ত বিচারিক প্রক্রিয়া, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের যেই কার্যক্রম, সেটি আরও সময় সাপেক্ষ, এই তদন্তগুলো আরও দীর্ঘ সময় নেওয়া হয়। সেই তুলনায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন এরই মধ্যে 3-4টি তদন্ত শেষ করেছে। এটা অতি দ্রুত সময়ের মধ্যে হয়েছে। সুতরাং এ নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই বলে চিফ প্রসিকিউটর একটু আগে জানিয়েছেন। কিন্তু এখানে যে শহীদ পরিবার এসছে বা এখানে যারা জুলাই মঞ্চ থেকে এসছেন, তাদের একটাই দাবি যে এখানে বিচারিক প্রক্রিয়ায় তারা আরো প্রত্যক্ষ কিছু দেখতে চান। যারা গ্রেপ্তার হয়নি সেই তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। তারা নানান ধরনের শঙ্কার কথা বলছেন। জি, ধন্যবাদ আপনাকে। জাহিদুল বাশার জানাচ্ছিলেন ট্রাইব্যুনাল চত্বর থেকে।